দুদিন হয়ে গেল, প্রায় 48 ঘন্টা হয়ে গেল তো। আর কলটা করেছিলেন তো আরো একদিন আগে। কি বলবেন? রাজ্য পুলিশের নাম কি দেবেন? নতুন নাম রাজ্য পুলিশের আমি দিয়েছি হিজ মাস্টার্স ভয়েস। সে যে বিখ্যাত HMV কোম্পানি, মনিব গান গাইছে আর দ্য ফেথফুল ডগ মাথা নিচু করে সেই গান শুনছে। অন্যভাবে নেবেন না। কলকাতা পুলিশের অবস্থা হয়েছে এখন শাসকের HMV হিজ মাস্টার্স ভয়েস। অত্যন্ত খারাপ লাগছে কথা বলতে, কিন্তু বলতে হচ্ছে কারণ অনুব্রত মণ্ডল যে ভাষায় কথা বলেছেন এটা নতুন কোনো ঘটনা না, আমরা চমকে যাইনি। দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ তৃণমূল কংগ্রেস। অনেকটা কুশিক্ষা আর অনেকটা পাওয়ার, অনেকটা ক্ষমতা, অনেকটা কুশিক্ষা আর অনেকটা পাওয়ার ক্ষমতার মিশেল হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজে রাজ্যের মুখ্যমন্ত্রীও কথা বলেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখের ভাষা খুব সুন্দর না, অখিল গিরির মুখের ভাষা খুব সুন্দর না, তাপস পালের মুখের ভাষা খুব সুন্দর না, কল্যাণ ব্যানার্জির মুখের ভাষা খুব সুন্দর না। আমি আর নাম বাড়াচ্ছি না। তৃণমূল কংগ্রেসের সব রত্নরা, এরকম রত্ন তো এমপি আছেন বলছেন যে বিনা পয়সায় দেখতে পাচ্ছেন, আগে টিকিট কেটে দেখতে পারতেন, এখন তো বিনা পয়সায় দেখার সুযোগ পাচ্ছেন, স্টার সব। এখন কথা হচ্ছে কেন অনুব্রত এই বার বাড়লো? কে অনুব্রতকে এই বার বাড়তে সাহায্য করলো? রাজ্যের মুখ্যমন্ত্রী সাহায্য করলো। 2013 সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের কিছু লোক তারা জোড়াপাতায় দাঁড়িয়ে পড়ছিল, পুলিশকে সামনে রেখে তাদেরকে মারার কথা বলা হয়। পুলিশ যদি ব্যবস্থা না হয় তাহলে পুলিশের গাড়িতে বোম ছুড়ুন, এ কথা বলা হয়। তখন ওর মাথায় হাত ছিল কার? কে ওর মাথায় হাত দিয়ে রেখেছিল? কার আশীর্বাদ ধন্য অনুব্রত? কার আশীর্বাদ ধন্য? ঠিক ওর মতোই, মুখ্যমন্ত্রীর মতোই। মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য হয়ে ও চলছিল। ও বলেছিল যে পুলিশের গাড়িতে বোম মারতে হবে, পুলিশকে সামনে রেখে। কাকে নিয়ে? নিরাপত্তা রক্ষীদের নিয়ে। আর তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে ওখানে ভাষণ দিতে গিয়ে বললেন যে ওর মাথায় অক্সিজেন কম পৌঁছয়, সেই কারণে ওই ধরনের কথা বলেছে। সার্টিফিকেট দিয়েছেন বারবার মুখ্যমন্ত্রী। এই কেসটাই তো বলেছিল চরাম চরাম ঢাক বাজবে, গুড় বাতাসা বলেছিলেন। কি ব্যবস্থা নিয়েছিল তৃণমূল? কোন সে ব্যবস্থা নিয়েছিল তৃণমূল? চরাম চরাম ঢাক বাটাতে হবে, কবজি দরকার হলে কবজি সমেত কেটে নিতে হবে। দিস ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ। ওর 7 খুন মাপ হয়ে গেল কারণ ওর মাথায় নাকি অক্সিজেন কম পৌঁছে। সার্টিফিকেট দিলেন কে? মুখ্যমন্ত্রী একটা ইন্টারভিউয়ে বলছে আমি কেষ্টকে বলেছি যে তুই এমপি হবি। কি রত্ন! মানে ধরুন ও যদি কেষ্ট যদি মেনে নিয়ে এমপি হতো, কি রত্ন, মানে কিরকম রত্নরা এমপি হতো। কি ভাষায় সে কথা বলছে, কি ভাষায় একজন পাবলিক সার্ভেন্টের সাথে কথা বলছে, তার মাকে ডেকে নিয়ে আসছে, তার মেয়েকে ডেকে নিয়ে আসছে, তার বউকে ডেকে নিয়ে আসছে। এই অনুব্রতই রাস্তায় উন্নয়ন দাঁড় করিয়েছিলেন। এই তার প্রতিবাদ করাতে শঙ্খ ঘোষকেও আক্রমণ করতে ছাড়েনি অনুব্রত মণ্ডলেরা। তারপরও ব্যবস্থা নেয়নি তৃণমূল কংগ্রেস। অনুব্রত যা বলেছেন তা আসলে কিন্তু ধর্ষণের হুমকি, অ্যাটেম্প্ট টু রেপ। যে হুমকি অনুব্রত দিয়েছেন এটা ধর্ষণের সমান, অ্যাটেম্প্ট টু রেপের সমান। কাজেই ওর বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? প্রথম দিকে তো ওনার অডিও টেপটা শুনে মনে হচ্ছিল উনি কেসি নাগের অঙ্ক করাচ্ছেন বা কেসি পালের ছাতা বোঝাচ্ছেন। যে ভাষায় উনি গালাগাল দিচ্ছিলেন, কেসি বলছিলেন, উনি তো বলতে আরম্ভ করেছিলেন যে উনি এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখ্যমন্ত্রীর ইনফ্লুয়েন্সে রাজ্যের 5 জন পুলিশ সুপার নেমেছিল ধামাচাপা দিতে। তারা কি বলছিল জানেন? বিভিন্ন ইউটিউবারকে, বিভিন্ন লোক যারা ফেসবুকে অনুব্রতর অডিও ক্লিপটা দিয়ে দিয়েছিল, মুখ্যমন্ত্রীর নির্দেশে, মুখ্যমন্ত্রীর অনুরোধে, এবং এই পুলিশ সুপাররা বলছিল যেটা AI দিয়ে বানানো হয়েছে। এমনকি আনন্দবাজার.com কে অনুব্রত ইন্টারভিউতে বলেছেন এটা আমার গলা নয়, আমার গলা এটা বানানো হয়েছে, কনকক্টেড, AI দিয়ে বানানো হয়েছে। পরে বুঝতে পেরেছেন যে এটা স্বীকার করতে হবে, স্বীকার করা ছাড়া অন্য কোনো উপায় নেই। তৃণমূলের এ টিমের সাথে বি টিমের যদি গোলমাল না থাকতো এটাও বেরোতো না। কাজল শেখের সাথে বকরা নিয়ে অনুব্রত মণ্ডলের যদি গোলমাল না থাকতো তাহলে এটাও বেরোতো না। আমরা সবাই জানি কাজল শেখের জ্যাক হচ্ছে ক্যামাক স্ট্রিট আর অনুব্রতর জ্যাক হচ্ছে কালীঘাট। ক্যামাক স্ট্রিট আর কালীঘাটের লড়াইয়ে
মুখের ভাষার বিচ্ছরণ আপনি জানতে পারলেন। কালীঘাটের আর ক্যামাক্সিটের লড়াই না থাকলে এই ভাষা আপনি শুনতে পারতেন না। কে এই অনুব্রত? কে বাঁচালো অনুব্রতকে? শুধু মমতা বাঁচিয়েছে? অনুব্রত আগেরবার যখন বোম মারার কথা বললো, যখন কেস হলো, অনুব্রত যখন কবজি কেটে নেওয়ার কথা বললো, যখন কেস হলো, অনুব্রতের বিরুদ্ধে বকটুইয়ে যখন সাজানোর কথা বলা হলো, বললো এমন ভাবে কেস সাজাতে হবে, এমন ভাবে কেস সাজান যাতে ও ছাড়া না পায়, বোম মারার কথা বললো, তখন মমতার পুলিশ এমন ভাবে কেস দিয়েছে, এবারও যেমন করছে, লঘু এমন ভাবে করেছে, ওর অডিও টেপটাই নিয়ে আসেনি, ঠিক একই রকম ভাবে সিবিআই ওকে বাঁচিয়ে দিল। সিবিআই নাকি ওর গরু পাচারের যে বয়ান, সে বয়ান নাকি সময় মতো ট্রান্সলেট করেনি, বাংলা থেকে ইংরেজি করেনি। সিবিআই থেকে ট্রান্সলেটারের চাকরি মানে লোক কম আছে? তাহলে একদিকে সিবিআই ওকে বাঁচাচ্ছে, আরেকদিকে ইডি ওকে বাঁচাচ্ছে, আরেকদিকে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ ওকে বাঁচাচ্ছে। আমরা দেখলাম গতকাল একটা ছেলে যে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তাকে 6 বছরের জন্য নাকি সাসপেন্ড করে দেওয়া হলো। সে অবশ্য তার মা তুলে কিছু বলেনি, বউ তুলে কোনো কথা বলেনি, 6 বছরে সাসপেন্ড করে দেওয়া হলো। তো অনুব্রত ডান হাত বাঁ হাতের মধ্যে একজন। কিন্তু আমাদের কথা হচ্ছে কত বড় সাহস, অনুব্রত এখনো বাড়িতে রয়েছেন। সেই অনুব্রতকে আটকে রাখা হয়েছিল আসানসোলে মিথ্যে অভিযোগ করে, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি এটা করেছিলেন যাতে ওকে ধরে সিবিআই ইডি না নিয়ে যেতে পারে। আমার মনে আছে সিবিআই অফিসাররা যখন ওকে অ্যারেস্ট করে আনছিল, শক্তিগড়ে কচুরির দোকানে সিবিআই ব্যবস্থা করে দিয়েছিল এই যে নেতা তৃণমূলের যে অ্যারেস্ট হয়েছে তার সাথে বসে হচ্ছে কচুরি খাচ্ছে। কাজে সিবিআই এর জন্য বিজেপির সাহায্যে আজকে অনুব্রতদের, অমিত শাহ নরেন্দ্র মোদীর এজেন্সির সাহায্যে আজকে অনুব্রতদের আর মমতা ব্যানার্জির পশ্চিমবাংলায় হচ্ছে রমরমা। অনুব্রতদের এই যে ভাষা, অনুব্রতর বিরুদ্ধে হয়তো সামান্য একবার ধরে নিয়ে আসবেন, সঙ্গে সঙ্গে জামিন হয়ে যাবে। অনুব্রতর যে ভাষা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তৃণমূল বলছে বিচ্ছিন্ন ঘটনা না, এটাই সামগ্রিক ঘটনা। এ ভাষাই তাপস পালরা কথা বলে, এ ভাষাই সোনালী গুহরা কথা বলতো, এ ভাষাই মমতা ব্যানার্জিরা কথা বলে, এ ভাষাই তৃণমূলের নেতারা কথা বলে। তৃণমূলের নেতাদের মুখের ভাষা এইটাই। আসলে দাঁত থাকতে লোকে দাঁতের মর্ম বোঝে না। আজকে এটা বোঝা যাচ্ছে যে জ্যোতি বসুর সরকার আর বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের সাথে তৃণমূলের সরকারের যে কোনো তুলনাই হয় না। নটোরিয়াস ক্রিমিনালরা ক্ষমতায় এসে রাজনীতিতে ঊর্ধ্বে উঠে গেলে এরকম ধরনের ঘটনাই ঘটে, এটা বারবার প্রমাণিত হচ্ছে। আমি আবার বলবো, রাজ্য পুলিশের পরিবারের লোকজন এরপর আর রাস্তায় মুখ দেখাতে পারবেন না। এমনিতেই রাজ্য পুলিশকে, কলকাতা পুলিশকে লোকে বলছে হিজ মাস্টার্স ভয়েস। কার মাস্টার্স ভয়েস? হিজ মাস্টার্স ভয়েস। রাজ্যের মুখ্যমন্ত্রী অনুব্রত সহ এই যে ক্রিমিনাল গ্যাং অফ ক্রিমিনালস, গ্যাং অফ তৃণমূলস, এদের হিজ মাস্টার্স ভয়েস। অনুগত ওই যে এইচএমভির যে ছবিটা থাকতো, অনুগত ফেথফুল লোকে এটা বলা শুরু করেছে। আমরা অনুরোধ করব এই পুলিশের পরিবারের বউ, স্ত্রী, যা বলেছিল না এই অভয়াকাণ্ডের সময় যখন বলেছিলাম, আমরা বলেছিলাম পুলিশ তুমি খেয়াল করো তোমার মেয়েও হচ্ছে বড়, পুলিশ তুমি সবুর করো তোমার মেয়েও হচ্ছে বড়, তখন কলকাতা পুলিশের এক আইপিএস অফিসারকে দিয়ে লেখানো হয়েছিল পুলিশের মেয়েরা ঠিক বড় হচ্ছে নিজেদের লড়াই করেই। কিন্তু আমরা বলছি পুলিশের মেয়ে, এই যে আইসি, তার যে কলিগ, তার মেয়ে যদি রাজ্যের নেতাদের এরকম ভাষা শোনে আর তারপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, আমি বলছি রাজ্যের সামগ্রিক পুলিশ অফিসারদের এরকম ছিল না, পশ্চিমবাংলার অবস্থা এরকম ছিল না, পুলিশের সম্মান ছিল, আইএস অফিসারদের রাজ্যের মুখ্যমন্ত্রীরা তুই তোকারি করে ডাকতেন না। যবে থেকে কালীঘাট থানায় পুলিশ দুষ্কৃতীদের ভয়ে